নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে একটা চিড়ে ভাজা রেসিপি। গাড়িতে বা ট্রেনে চেপে কোথাও যাই তখন আমরা খুব সুন্দর একটা সুস্বাদু চিড়ে ভাজা খেয়ে থাকি। প্যাকেটগুলো 10 টাকা 5 টাকা প্যাকেটগুলো হয়, ঠিক সেরকমই আজকে আমি আপনাদের সঙ্গে চিড়ে ভাজা রেসিপি শেয়ার করবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার চিড়ে ভাজা রেসিপি করার জন্য আমি এখান থেকে কিছু ক্যারি পাতা তুলে নেবো। দেখুন, আমাদের এইদিকে কিন্তু প্রচুর ক্যারি পাতা পাওয়া যায়। এবার আমি এখান থেকে কিছু ক্যারি পাতা তুলে নেব। এটা হলেই আমার হয়ে যাবে। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। অবশ্যই আপনারা শুরু থেকে পুরো ভিডিওটা দেখবেন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার সাদা তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বাদামটা ভেজে নেব। বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি ক্যারি পাতাটা ভেজে নেব। ক্যারি পাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খুব সুন্দর লাগছে। ক্যারি পাতাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি চিড়েগুলো ভেজে নেব। আবারও আমি একইভাবে ভেজে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, এইভাবে তুলে নিতে হবে। এখানে আমি চিড়ে ভেজে নিয়েছি, ক্যারি পাতা ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, আর 2 চামচ চাট মশলা, লবণ, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো, আর চিনির পাউডার, আর এখানে বিট লবণ। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। লবণ নেব, এখানে আমি হাফ চামচের কম লবণ নিচ্ছি। আর নিচ্ছি ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নিচ্ছি চিনির পাউডার, আর নেব হাফ চামচ বিট লবণ, আর নিয়েছি চাট মশলা 2 চামচ। এগুলো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই মশলাগুলো সব এক জায়গায় করার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর এইভাবে চানাচুর বা যে কোনো ভাজা জাতীয় যে কোনো খাবারে এইভাবে মশলা তৈরি করে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দেবো আমি ভাজা বাদামটা। এবার ক্যারি পাতাগুলো দেব। আর দেব শুকনো লঙ্কা। এবার আমি মশলাটা এইভাবে উপর দিয়ে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর এইভাবে একবার ভালো করে মিশিয়ে নেব। আবারও বাকি মশলাটা পালট করে নেওয়ার পর আবারও দেবো এইভাবে। বাকি মশলাটা উলট পালট করে নেওয়ার পর আবারও দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিড়ে ভাজাটা। অবশ্যই এইভাবে বাড়িতে একবার করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে সব মশলাগুলো দেওয়ার পর। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কেনা প্যাকেটের থেকেও কিন্তু এইভাবে বাড়িতে চানাচুর এইভাবে ভেজে খেলে কিন্তু খুবই ভালো লাগে। কেনা চিড়ে ভাজার প্যাকেটের থেকেও কিন্তু এইভাবে বাড়িতে করলে খেতে খুব ভালো লাগে।
অবশ্যই বাড়িতে করবেন। সব মশলাগুলো দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা মশলা করে নিয়ে যাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা এগুলো আপনারা 1 মাস পর্যন্ত ঘরে স্টোর করে রাখতে পারবেন ভালো একটা বয়ামের মধ্যে। রাখার আগে শুধু বিট লবণটা ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা আজকে আমি চিড়ে ভাজা রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন